শিলপাটাতে বেটে ভর্তা তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা। আজ আমি শিলপাটাতে বেটে ভর্তা তৈরি করলাম, তবে টাকি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করলাম। টাকি মাছ পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর এভাবে ভর্তাটাও কিন্তু দারুণ লাগে। তো আপনারা কিন্তু খেয়ে দেখবেন টাকি মাছ ভর্তাটা কেমন লাগে। নমস্কার বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম, আপনারা দেখতে থাকুন। পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে। যারা পেজ থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এই সাইজের জ্যান্ত জ্যান্ত টাকি মাছটা নিলাম আমি। এর মাথাটা কিন্তু ভর্তা করব না, এই যে মাছ আছে যে অংশটা, ওই অংশটাই ভর্তা করব। তো আমি কেটে ধুয়ে নিয়ে ঘরে চলে আসি। কেটে নিলাম মাছগুলো সব, আর দেখেন এই অংশটাই নিলাম, মাথাগুলো রেখেছি, অন্য কিছু রান্না করে নিব। তো আমি যেটা নিলাম ভর্তা করার জন্য, রসুন কুচি নিলাম পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল আর আদা কুচি। এটা দিয়েই আমি ভর্তা করব। আর দিব সরিষা বাটা আর জিরে দিব। এই জিরেটা আমি তেলে ভেজে নিব, মানে আমি যখন মাছটা ভাজি করব তখন এই মাছের সাথে ভাজি করে নিব। তো এখন আমি মাছে হলুদ লবণটা মাখিয়ে নিলাম, দিয়েছি লবণ আর দিলাম হলুদ, মাখিয়ে নিই মাছটা। মাছে হলুদ লবণ মাখিয়ে আমি রেখে দিলাম, আর কড়াইটা উনুনে দিয়ে তেলটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব অল্প তেলে রান্নাটা করি, আপনাদের সবসময় বলি। তো তেলটা দিলাম দেখেন অল্প পরিমাণের। এখন আমি জিরেটা দিয়ে দিলাম তেলের উপর, জিরেটা ফুটে উঠেছে। আর এখন আমি যে আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রসুন আর দিয়ে দিই পেঁয়াজ, দিয়ে দিলাম পেঁয়াজ। এখন কাঁচা ঝালটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা। তারপরে আমি যে মাছটা হলুদ লবণ মেখে রেখেছি, মাছটা দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। মাছটা একটু সময় নিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে, একটু কড়া ভাজা হলেই ভালো হয়। তো আপনারা যদি তেল বেশি দিয়েন তো একটু তাড়াতাড়ি ভাজা হবে। তো আমি অল্প তেলে রান্না করি, এই জন্য কিন্তু আমি জালটা মিডিয়াম টু লো হিটে রেখে পিটপিট করে জাল করি। আমি কাঠে রান্না করি, তো এই জন্য একটু পিটপিট করে জাল করে মাছটা ভেজে নেব একটু সময় নিয়ে। আর আপনারা গ্যাসে দিলেও মিডিয়াম টু লো হিটে মাছটা ভেজে নেবেন। আর অল্প তেলে কিন্তু সুন্দর রান্না হবে। তো আপনারা বেশি তেল দিতে পারেন, আমি কিন্তু অল্প তেলে রান্না করে দেখাই। তো আমি মাছটা এভাবে দেখেন সুন্দরভাবে ভেজে নিলাম। আপনারা দেখে নেন, আমি কিন্তু খুব বেশি তেল দেয়নি। আবারও বললাম যে তেলটা দিয়েছি তাতে মাছটা এবং আমার পেঁয়াজ রসুনটা সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আমি এখন আলাদা পাত্রে উঠিয়ে নিই। এই মাছটা এবং পেঁয়াজ রসুন সবগুলোই আমি আলাদা পাত্রে উঠিয়ে নিলাম। আর শিলপাটাতে বেটে নিব, কিন্তু আমি এই মাছের ভিতরে যে কাটার অংশটা আছে সেই কাটাটা ফেলে দিব। শিলপাটাতে আমি মাছগুলো নিয়ে নিলাম, আর এই মাছ থেকে আমি ভিতরে যে বড় একটা কাটা থাকে সেটা ফেলে দিব। কারণ কাটাটা যদি থাকে তাহলে খাওয়ার সময় একটু কাটা কাটা ভাব থাকবে, বাটলেও কিন্তু খুব বেশি ফিনিশ হবে না। এই জন্য কাটাটা আমি বেছে আলাদা রেখে দিলাম। তো একটু হাতে মাখিয়ে নিলাম। এটা শুধু হাতে মাখলেও খুব সুন্দর হয়, কিন্তু শিলপাটাতে বেটে দিলে বেশি সুন্দর মিহি হয়, আর স্বাদটা যেন বেশি সুন্দর হয়। তো আমি বেটে নিলাম, দেখেন বাটা শুরু করে দিয়েছি। সবটাই আমি এভাবে সুন্দরভাবে বেটে নিই। সম্পূর্ণ মাছ আমি এভাবে সুন্দরভাবে বেটে নিলাম। ভর্তা বলতেই যেন জিভে জল এসে যায়। তো টাকি মাছ ভর্তা বলেন, যে কোনো ভর্তা খেতে দারুণ লাগে এভাবে শিলপাটাতে। তো আমার বাটা হয়ে গেল, মাছটা দেখেন কত মিহি করে আমি বেটে নিয়েছি। আর এখন আমি সরিষা বেটে নিব। আমি একটু কালো সরিষা দিলাম এই পাশে, আর দিয়ে বেটে নিলাম।
তো মাছটা আমি এক পাশে রেখে দিয়ে পাশে আমি 2 চামচের মতো কালো সরিষা নিলাম। তো কালো সরিষাটা একটু বেটে নিই ভালোভাবে, তারপরে হচ্ছে মাছ দিয়ে বেটে নিব। তো আগে প্রথমে কালো সরিষাটা আমি দিয়ে এক পাশে বেটে নিলাম। আমার পাটাটা একটু বড় আছে, এই জন্য পাশে রেখে দিয়ে বেটে নিলাম। তো আগে সরিষাটা সুন্দরভাবে মিহি করে বেটে এবার মাছ দিয়ে বেটে নিলাম। মাছ দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি সরিষা বাটা। আমার কিন্তু টাকি মাছ ভর্তাটা হয়ে গেল। তো এভাবে আপনারা টাকি মাছ ভর্তা খেলে বারবার খেতে চাইবেন। পাশে রেখে দেবেন আপনি মাংসের বাটিটা, আর এই ভর্তা দিয়েই ভাতটা খেয়ে নেবেন পুরো পেট ভরে। তো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দারুণ। তো জিভে জল এসে গেল, আর আমি শিলপাটাতে ভাতটা কিছুটা দিয়ে আমি মাখিয়ে নিলাম। আর সেটা আমি মানে সেই ভাতটা যেন বেশি মজার হয়।